না কিছু না, ছুটি হবে না। কাল অফিসে কাজ আছে অনেক, তোমাকে অফিসে থাকতেই হবে। ওকে বলো অন্য কারোর সাথে যেতে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। উনি যে রাগী মুডে আছেন, আর কিছু বলার মতো সাহসটা আমি হারিয়ে ফেলেছি। আমি বাইরে রাইমার কাছে আসলাম। কি হলো? কি বললো ম্যাডাম? ছুটি দেবেন না উনি, অফিসে নাকি কাজ আছে। ও আচ্ছা। এই তুমি মন খারাপ করিও না, অন্য কাউকে সাথে নিয়ে যাও তুমি। না থাক, লাগবে না। আমি রাইমার সাথে কথা বলছি, পেছনে ম্যাডাম এসে হাজির। কি ব্যাপার, কি কথা হচ্ছে এখানে? না ম্যাডাম, তেমন কিছু না। অফিসের তো অনেক কাজ আছে, তা বাদ দিয়ে গল্প করতেছো তোমরা। আর রাইমা, তোমার নাকি জন্মদিন কাল? জি ম্যাডাম। ও, হ্যাপি বার্থডে। ধন্যবাদ ম্যাডাম। আসলে কাল তো অফিসে একটা মিটিং আছে, তাই মনির যেতে পারবে না। তুমি অন্য কাউকে নিয়ে যাও। না ম্যাডাম, লাগবে না। ও আচ্ছা, ঠিক আছে, আপনারা কাজে মন দেন। রাইমা চলে গেল, আর ম্যাডামও আমার দিকে কিভাবে যেন তাকিয়ে চলে গেলেন। আমি গিয়ে আমার কাজ শেষ করলাম। বিকেলে বাসায় যাব, বাইরে গিয়ে দেখি ম্যাডাম দাঁড়িয়ে। আরে ম্যাডাম, আপনি এখানে? এত তাড়াতাড়ি ভুলে গেলে যে আজ তোমার কফি খাওয়ার কথা ছিল আমার সাথে? ও সরি ম্যাডাম, আসলে আমি ভুলে গেছি। আচ্ছা চলেন। হ্যাঁ চলো, গাড়িতে ওঠো। গেলাম ম্যাডামের সাথে কফি খেতে। রেস্টুরেন্টে ঢুকে মিতু কফি অর্ডার করলো। কিছুক্ষণ পর কফি দিয়ে গেল। এই কফি দেখে ইচ্ছে করছে এখানেই ডুবে মরি। হাই রে কফি, তুই আমার জীবনটা তেনা তেনা করে ফেললি। মনির, আই মনির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। কি হলো, কি ভাবছো এত? না কিছু না। খাচ্ছ না কেন, খাও। হ্যাঁ খেতে তো হবেই, না হলে আবার কফিও আমার বিরুদ্ধে স্ট্রাইক করবে। মানে? না কিছু না, আপনি বলেন। এখানেও আপনি ভুলে যেও না, আমরা কিন্তু এখন ফ্রেন্ড। সো তুমি করে বললে খুশি হব। আচ্ছা ঠিক আছে, তুমি খুশি এবার? হ্যাঁ। এই, তুমি এত কফির দিকে কি দেখছো? খাও। হ্যাঁ খাচ্ছি। ভাবছি এই কফি খাওয়া ছেড়ে দেব, না হলে আবার শেষে কফির সাথে আমি মিস হয়ে যাব। কফি ও কফি রে তুই অপরাধী রে, আমার সুখে থাকার দিনগুলো তুই দে ফিরাইয়া দে। এখন যেদিকে যাই কফি শুধু তোর নামটাই রে। কফি তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। এই তুমি আবার কি ভাবতেছো? হ্যাঁ না কিছু না, আমার সুখের গান গাচ্ছি। এত সুখ আবার কই পেলে? সুখ এই কফির মাঝেই তো আমার সব সুখ। আচ্ছা বাদ দাও, তোমার একটা প্রশ্ন করি। হ্যাঁ বলো। তোমার কি কোনো গার্লফ্রেন্ড নাই? হ্যাঁ আছে তো। আমি জানতাম তোমার গার্লফ্রেন্ড থাকবে। ওই রাইমাকে তুমি ভালোবাসো, তাই না? না তো। তাহলে কে তোমার গার্লফ্রেন্ড? কেন কফি? এটা তো আমার পিছু ছাড়তেই চায় না। এই ফান করা বাদ দাও, আমি সিরিয়াস। ও হ্যাঁ, আমিও সিরিয়াস। বলেন এখন। সত্যি করে বলো না, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না, আমার তেমন কেউ নেই। আসলে আমি এসবে কম বিশ্বাস করি, তাই এসব ভালো লাগে না। কেন, কি ভালোবাসা আবার কি ক্ষতি করলো? আজকে কি সব কথা বলা শেষ করব? সেটা না হয় অন্য কোনো দিন বলি। আচ্ছা ঠিক আছে, চলো। কফিকে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে ঢুকলাম। ঢুকেই দেখি আমার বিছানায় অনেকগুলো ফটো রাখা। আমি কিছু বুঝতে না পেরে মাকে ডাক দিলাম। মা একটু এদিকে আসো। হ্যাঁ, কি হয়েছে বল। এগুলো কিসের ফটো, আর আমার বিছানায় কেন? কেন রেখেছে জানিস না? আমি কিভাবে জানবো কি জন্য রেখেছো? তোর বাবা আজ ঘটককে ডেকেছিল, উনি এসে এগুলো দিয়ে গেছে। এখান থেকে তোর পছন্দ মতো একটা মেয়েকে সিলেক্ট কর। উফ মা, আমি তোমাদের কি বলেছি? তোমরা মনে হয় বুঝতেই পারো নাই, তাই না? আমি কিছু জানি না, যা বলার তোর বাবাকে বল। আমি বাবাকে কি বলবো? আর সকালেও তো আমি তোমাদেরকে বললাম যে আমি এক্ষুনি বিয়ে করব না। এক্ষুনি করবি না তো কবে করবি? আমরা মরে গেলে? মা দেখো, বিয়ের জন্য একটা প্রস্তুতি লাগে, আগে আমায় প্রস্তুতিটা নিতে দাও প্লিজ। মা, আমায় তোমরা কয়েকটা দিন সময় দাও। আচ্ছা, তোর যা ইচ্ছা, আমি কিছু বলবো না। মা মন খারাপ করে চলে গেল। আমি ফ্রেশ হয়ে খেতে গেলাম। মা খেতে দাও। ওখানে রাখা আছে, নিজে নিয়ে খা। নিজে নিয়ে খাবো মানে?
বুঝিস না মানে কি? নিজে নিয়ে খা। কিন্তু কেন? আমি আর কত কাজ করব? শেষ বয়সে এসেও আমি কাজ করতেছি। বাসায় একটা বিয়ে দেওয়ার মতো ছেলে আছে, সেও বিয়ে করবে না। মায়ের কষ্ট হোক এটাই সে দেখতে চাই।